হ্যালো, আসসালামু আলাইকুম। আ সম্মানিত ভাই-বোন এবং বন্ধু-বান্ধব বা যারা আমার বড় ভাই বা ছোট ভাই আছেন, সবাইকে আমার এই গ্রুপে স্বাগতম। আসলে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আ বিগত কয়েকদিন ধরে একটা কমপ্লেইন আসতেছে যে একজন লোক হচ্ছে YouTube এ ভিডিও করছে যে এখন নাকি রেজিমি থেকে ডেট পাওয়া পসিবল, স্টুডেন্ট রেজিমি। তো ওটা থেকে হচ্ছে ডেট এনে দেওয়া পসিবল। তো এরকম হচ্ছে এক ধরনের কথা বা প্রলোভন দেখাচ্ছে আরকি একজন ব্যক্তি আরকি। আমি নামটা বলতেছি না। আমি নামটা জানিও না আসলে। কয়েকজনের কাছ থেকে আমি উনার ভয়েস পাইছি। আসলে স্টুডেন্ট রেজিমি কি সেই জিনিসটা আমি আগে ক্লিয়ার করি আপনাদের কাছে। স্টুডেন্ট রেজিমি মোড এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আপনি অ্যাডমিশন পাওয়ার পর ইউনিভার্সিটি আপনাকে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এর কাছে আপনার যে যাবতীয় প্রোফাইল আছে, ধরেন IELTS, তারপরে স্টাডি গ্যাপ নট লেস দ্যান 3 ইয়ার্স, প্লাস হচ্ছে আপনার আম একাডেমিক রেজাল্ট। তো এই জাতীয় যেই অ্যাডমিশন পেপার সেগুলা নথি হচ্ছে ওরা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এর কাছে পাঠায় এবং এই স্টুডেন্ট মুড এর মাধ্যমে হচ্ছে তালিকা প্রকাশ করার পর একটা লটারি হয় প্রতি মাসে। ঠিক আছে? ওই লটারির আন্ডারে থেকে হচ্ছে আপনার একেক ইউনিভার্সিটি থেকে একেকজন স্টুডেন্ট মনোনীত হয়। ঠিক আছে? মনোনীত মাধ্যমে মাসে একটা কোটা থাকে। সেই কোটার ভিত্তিতে হচ্ছে স্টুডেন্টদের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে ডিরেক্টলি মেইল আসে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এর জন্য। তখন আর নিউ দিল্লি এম্বাসি থেকে হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজন পড়ে না। একদম ডিরেক্টলি চেকের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এর কাছ থেকে যারা ভিসা ইস্যু করে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বাংলাদেশের স্টুডেন্টের ইমেইল অ্যাড্রেসে ডিরেক্টলি পাঠায় দেয়। হ্যাঁ? তো এই মোডের মাধ্যমে ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ড করে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এর কাছে। মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র আপনার প্রোফাইল থেকে একটা লটারি করে। লটারির মধ্যে আপনার নাম উঠলে আপনাকে হচ্ছে ওরা ইমেইল করবে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আরকি। ঠিক আছে? এটা হচ্ছে স্টুডেন্ট মোড। ঠিক আছে? এখন এই স্টুডেন্ট মোডের আবার একটা কোটা থাকে। নট অনলি মানে কোটা এটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির জন্য স্পেসিফিক ভাবে কিছু কোটা থাকে প্রতি মাসে এই কয়জন স্টুডেন্ট এই কয়েকটা কান্ট্রি থেকে হচ্ছে নমিনেশন পাবে। ঠিক আছে? তো এখন এই সিস্টেমটা চালু ছিল ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশীদের জন্য। স্টিল নাও চালু আছে। সেটা অন্য দেশের জন্য। শুধু বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এই ৩ টা কান্ট্রির জন্য এই মোডটা বন্ধ করে দিছে ২০২৩ সালে। আবারও মানে মনে রাখেন যে আমি কবে নোট নোট ডাউন করেন। ২০২৩ সালে এই ইয়েটা বন্ধ করে দিছে স্টুডেন্ট রেজিমি মোডটা। তো ২০২৩ সালের লাস্ট ডিসেম্বর মাসে রেজিমি মোড পাওয়া গেছিল। আমি পেয়েছিলাম ডিসেম্বর ১৮ তারিখে। আমি নভেম্বরের রেজিমিতে নমিনেশন পেয়ে ২০২৩ সালের ডিসেম্বরের ১৮ তারিখে আমি রেজিমি থেকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই। এবং আমার পরে আর একজন ব্যক্তি ছিল, সে ডিসেম্বরে নমিনেশন পাওয়া ছিল লাস্ট। সে জানুয়ারির ৭ তারিখে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল। সে হচ্ছে ইমরান ভাই আরকি, হ্যাঁ? তো উনি উনার ভিসা রিজেকশন হয়েছিল আরকি। যাই হোক উনার এইজ গ্যাপ ছিল অনেক বেশি এই কারণে। তো এই যে ২০২৩ সালে যে ক্লোজিং করে দিছে স্টুডেন্ট মুডটা, এটা রেজিমি মুডটা স্টুডেন্টদের জন্য ক্লোজ করে দিছে একটাই কারণ, মেক্সিমাম স্টুডেন্ট এই দেশে আসার পরে পড়াশোনা না করে এবং টিউশন ফি না দিয়ে অন্য দেশে মানে চলে যেত আরকি। ঠিক আছে? এই কারণে আমাদের ফিউচার যে আপকামিং স্টুডেন্ট ভাই-বোন যারা আছেন, এদের এদের হচ্ছে এই মানে সুবিধাটা বন্ধ করে দিছে। যেহেতু এদের এই সুবিধাটা বন্ধ করে দিছে, সেটা ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। ২০২৪ সালের জানুয়ারির ১ তারিখ থেকে সেই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হইছে। তো যেই লোকগুলা এই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট স্টুডেন্ট মুড রেজিমি থেকে মানে এনে দিবে বলে হচ্ছে আপনাদের বলতেছে, এই লোক কি আদৌ চেক রিপাবলিকে থাকে? নাকি সে চেক রিপাবলিকের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এ সে জব করে যে আপনাদের স্টুডেন্ট মুড থেকে ডেটা নিয়ে দিতে পারবে? যে জায়গায় বাংলা খোদাই করে লিখে দিছে মিনিস্ট্রির ওয়েবসাইটে বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে শ্রীলঙ্কা ৩ টা কান্ট্রি স্টুডেন্টদের টোটালি রেজিমি মুডে দিবেই না। সেটা আপনার স্টাডি গ্যাপ না থাকুক বা না থাকুক, IELTS থাকুক বা না কোনোভাবেই কোনো কারণেই স্টুডেন্ট মুড থেকে দিবে না। আর স্টুডেন্ট মুড শুধুমাত্র মাস্টার্সের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল ছিল। এটা ব্যাচেলর স্টুডেন্টদের জন্য কখনোই অ্যাপ্লিকেবল ছিল না। সো ভুলে যান স্টুডেন্ট মুডের কথা। আপনাদের সেলফ ট্রাই করতে হবে। আর যেই লোক এই ধরনের রিউমার ছড়ায় যে স্টুডেন্ট মুড থেকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করে দিতে পারবে। এসব গাঁজাখুরি গল্প বলবেন যে না করতে। ঠিক আছে? অথেন্টিক আ ইনফরমেশন আমার কাছে আছে। ঠিক আছে? আমি মানে আপনারা চাইলে আমি ইনবক্স আপনাদের দিয়ে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। মানুষের ভুল কথায় পা দিবেন না এবং মানুষের কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা আশা করি নিজেরা গুগল করেন, রিসার্চ করেন। ঠিক আছে? মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ওয়েবসাইটে ঢুকেন।
যদি লিঙ্ক লাগে আমাকে ইনবক্স করেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্স করেন। আসলে আমি অনেক ব্যস্ত থাকি। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। মাঝে মধ্যে হয়তোবা একটু ব্যবহার খারাপ করে ফেলি। তো এটার জন্য আমি সরি সবার কাছে। তো যাই হোক, আম আশা করি বুঝতে পারছেন স্টুডেন্ট মুডটা কি? আর স্টুডেন্ট মুডের মাধ্যমে মানে রেজিউমিতে এড হয়ে নমিনেশন পাওয়াটা আসলে কি সেটা আশা করি বুঝতে পারছেন। যদি এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে নক করবেন। আমি এভিডেন্স সহকারে আপনাদের দেখাই দিব যে স্টুডেন্ট মুডটা এলিজিবল না। ২০২৩ সালের ডিসেম্বরে লাস্ট বন্ধ হয়ে গেছে। এরপরে আর কখনোই এটা চালু করে নাই আর ইভেন চালুও করবে না কখনো কোনদিন। বাংলাদেশী, নেপাল এবং শ্রীলঙ্কা স্টুডেন্টদের জন্য। আশা করি বুঝতে পারছেন সবাই। বেশি, বেশি শেয়ার করবেন এই ভিডিওটা। আর সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ দিবেন। জানার জন্য সুযোগ দিবেন আরকি। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।